আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি কুকিংয়ের আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুই রকমের ভর্তা করে দেখাবো। একটা হলো বাদাম ভর্তা, আরেকটা হলো কাঁঠালের বিচি ভর্তা। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমে আপনাদেরকে বাদাম ভর্তাটি করে দেখাবো। এর জন্য আমি 1 কাপ পরিমাণ বাদাম নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি এবং 7 থেকে 8টি কাঁচামরিচ আমি বটি দিয়ে চিড়ে নিয়েছি মুখটা। এরপর আমি কড়াইতে চলে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মরিচ, 7 থেকে 8টি মরিচ। দেওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এই বাদাম ভর্তাটা ঝাল ঝাল খেতে একটু বেশি ভালো লাগে, এজন্য আমি 2টা শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পর আমি এটাকে ভেজে বাদামি করে নিব। এই ভর্তাটা খেতে অসম্ভব মজার। এই ভর্তাটা হলে 1 প্লেট ভাত সহজেই খেয়ে নেওয়া যাবে। মুখের স্বাদ পরিবর্তন করতে এই ধরনের ভর্তা খুবই উপযোগী। এটাকে অনেক সুন্দর করে বাদামি করে ভাজতে হবে। এই বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন বাদামটাকে একটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও এটাকে ভর্তা করতে পারেন। এরপর আমি কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার পর আমি হাত দিয়ে চটকে নিয়েছি এবং আমি পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি। আর নিয়েছি 6 থেকে 7টি কাঁচামরিচ আমি তেল দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। আমি প্রথমে কাঁচামরিচ চটকে নিচ্ছি। কাঁচামরিচ চটকে নেওয়ার পর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে মেখে নেব। আমি পেঁয়াজ বেরেস্তাটা সরিষার তেল দিয়ে করেছি, এজন্য আমি এতে আর কোনো তেল ব্যবহার করব না। এবার আমি এই পেঁয়াজ মরিচ কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করে নিব। এই কাঁঠালের বিচি ভর্তাটিও খেতে অসম্ভব মজাদার। আশা করছি আপনারা সবাই এই রেসিপি দুটো বাসায় করবেন। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তাটি।
আমি আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।